সোজা হলো ডানকুনি হয়ে কলকাতা, এটি হলো সার্ভিস রোড। আর ওপরে হলো NH-19 বা দুর্গাপুর এক্সপ্রেস, এটি হলো মহেশপুর। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমান্তা। হ্যালো বন্ধুরা, আজকে আমি NH-19 বা দুর্গাপুর এক্সপ্রেসের আবার আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে হুগলি জেলার দাঁতপুর মহেশপুর অঞ্চলের আপডেট দেখাবো। আজকে হলো 13ই সেপ্টেম্বর 2025 শনিবার। আজকে 13ই সেপ্টেম্বর 2025 শনিবার আমি পশ্চিমবঙ্গের NH-19 বা দুর্গাপুর এক্সপ্রেসের হুগলি জেলার দাঁতপুর মহেশপুর অঞ্চলের আপডেট দেখাবো, যেখানে 6 লেন অলরেডি 100% কমপ্লিট, সার্ভিস রোড আলাদা পার্টিশন করা আছে। আর 4 লেন NH-19 বা দুর্গাপুর এক্সপ্রেসেও সম্পূর্ণ 100% কমপ্লিট। আর এটি হলো দাঁতপুর বাস স্ট্যান্ড, যা বোথ সাইড বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি দুর্গাপুর এক্সপ্রেস বা NH-19 বা NH-2 এর আপডেট দেখাবো, যেখানে হুগলি জেলা দাঁতপুর মহেশপুর অঞ্চলের 6 লেন সার্ভিস রোড সমেত 6 লেনের আপডেট দেখানোর চেষ্টা করব। আজকে হলো 13ই সেপ্টেম্বর 2025 শনিবার। NH-19 বা দুর্গাপুর এক্সপ্রেস ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত, যেখানে হুগলি জেলার NH-19 বা দুর্গাপুর এক্সপ্রেসের দাঁতপুর অঞ্চলে 100% 6 লেন 100% অলরেডি কমপ্লিট আছে। এইখানে দেখতে পাচ্ছেন, এদিকে হলো সার্ভিস রোড, সার্ভিস রোডও আলাদা পার্টিশন করা আছে। সার্ভিস রোডে লাইটের ব্যবস্থাও সুসম্পন্ন হয়ে গেছে। এখান থেকে দুর্গাপুর সোজা হলো দুর্গাপুর বা বেনারসির দিকে চলে যাচ্ছে। সঙ্গে থাকুন। আজকে আমি NH-19 বা দুর্গাপুর এক্সপ্রেসের দাঁতপুর মহেশপুর অঞ্চলে, আগের প্রতিবেদন আমি দাঁতপুর দেখিয়েছিলাম, এবার দাঁতপুর মহেশপুর অঞ্চলে পুরো সম্পূর্ণ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। এইদিকে সার্ভিস রোড বোথ সাইডে সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। আমি ডানকুনির দিক থেকে বর্ধমানের দিকে যে লেনটি সেই দিকে রয়েছি, সেই দিকে সার্ভিস রোডটি দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।
19 বা দুর্গাপুর এক্সপ্রেস বা NH2 হুগলি জেলার দাঁতপুর মহেশপুর অঞ্চলে ফ্লাইওভারগুলো 100% কমপ্লিট আছে। আর নিচে সার্ভিস রোডগুলো বোথ সাইডে সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। আজকে হলো 13 সেপ্টেম্বর 2025। আমি এখন বিকেল 4টের সময় এসেছি, তাই এখানে প্রতিবেদনটি একটু অন্ধকার হয়ে যেতে পারে যেহেতু সন্ধ্যের দিক হয়ে আসছে আর আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন। এইদিকে হলো সার্ভিস রোড, দেখতে পাচ্ছেন নিচে যে সার্ভিস রোড বোথ সাইডে সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। NH19 বা দুর্গাপুর এক্সপ্রেস বা NH2 দাঁতপুর অঞ্চলে 100% অলরেডি কমপ্লিট আছে, তবে ডানকুনির দিকে কাজ এখনও চলতে রয়েছে। এইখান থেকে দুর্গাপুর 114 কিলোমিটার সোজা হলো দুর্গাপুর 114 কিলোমিটার, বর্ধমান 46 কিলোমিটার। এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে বোথ সাইডে সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। এখানে দেখতে পাচ্ছেন বোথ সাইডে সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। এখান থেকে দুর্গাপুর 114 কিলোমিটার, বর্ধমান হলো 46 কিলোমিটার, সোজা হলো বর্ধমান 46 কিলোমিটার। আমি তারপরে যে বর্ধমান 44 এদিকে হলো কলকাতা হয়ে ডানকুনি হয়ে কলকাতার দিকে চলে যাচ্ছি, এইদিকে হলো বর্ধমান হয়ে দুর্গাপুরের দিকে চলে যাচ্ছি। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ। এখান থেকে দুর্গাপুর 114 কিলোমিটার, বর্ধমান হলো 46 কিলোমিটার। আর এইদিকে যে সার্ভিস রোড দেখতে পাচ্ছেন সার্ভিস রোডও কিছু কিছু জায়গায় আবার সার্ভিস রোডে কাজও চলছে, যেহেতু পাইপের কাজ থেকে ওপরে লাইটের কাজও কিছু কিছু বাকি আছে। তবে বলা চলে হুগলি জেলা দাঁতপুরে 6 লেন সার্ভিস রোড সমেত 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আমি ডানকুনির দিক থেকে বর্ধমানের দিকে যে লেনটি সেদিকে রয়েছি সেই দিকে সার্ভিস রোডটি দেখানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ। আজকে আমি হুগলি জেলা দাঁতপুর অঞ্চলে NH19 বা NH2 বা দুর্গাপুর এক্সপ্রেসের আপডেট দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দুর্গাপুর 114 কিলোমিটার, সোজা হলো বর্ধমান হলো 46 কিলোমিটার। দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। NH19 বা দুর্গাপুর এক্সপ্রেস বা NH2 এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড, বোথ সাইডে সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। আর এই ফ্লাইওভারটি
4 লেন ফ্লাইওভারও 100% কমপ্লিট আছে। এইখানে যত ফ্লাইওভারগুলো দাঁতপুরে যে যতগুলো ফ্লাইওভার পড়বে সেইগুলো 100% কমপ্লিট আছে। ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট আছে। আজকে আমি NH-19 বা দুর্গাপুর এক্সপ্রেস বা NH-2 এর হুগলি জেলা দাঁতপুর মহেশপুর অঞ্চলের দেখানোর চেষ্টা করলাম। আজকে হলো 13ই সেপ্টেম্বর 2025 শনিবার। আজকে আমি বিকেল 4টের সময় বেরিয়েছি, তাই আকাশের অবস্থাও মেঘাচ্ছন্ন। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। এইভাবে পাশে থাকার জন্য অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। কল্যাণী এক্সপ্রেস বা NH-12 বা NH-19 অন্যান্য আপডেটও আমি দেখানোর চেষ্টা করব আগামী দিনে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোজা হলো এখান থেকে বর্ধমান হলো 44 কিলোমিটার, সোজা হলো বর্ধমান 44 কিলোমিটার। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি NH-19 বা NH-2 বা দুর্গাপুর এক্সপ্রেসের হুগলি জেলা দাঁতপুর অঞ্চলে দেখানোর চেষ্টা করলাম। এদিকে যত যে ফ্লাইওভারগুলো সেইগুলো 100% কমপ্লিট হয়ে গেছে, যা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত। আর এদিকে বাস স্ট্যান্ডগুলো সার্ভিস রোডে বাস স্ট্যান্ডগুলো 100% কমপ্লিট আছে। আজকে হলো 13ই সেপ্টেম্বর 2025 শনিবার, টাইম 4 PM। থ্যাংক ইউ সো মাচ। সোজা হলো দুর্গাপুর বা বেনারসের দিকে চলে যাচ্ছে NH-19 বা NH-2 বা দুর্গাপুর এক্সপ্রেস ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা নির্মিত। এখানে হলো 6 লেন সার্ভিস রোড সমেত 6 লেনও 100% অলরেডি 100% কমপ্লিট আছে। এই ফ্লাইওভার পর্যন্ত আমি আজকে দেখানোর চেষ্টা করলাম। সোজা হলো পার্ল স্ট্রিট হয়ে বর্ধমান হয়ে আসানসোল হয়ে দুর্গাপুর হয়ে বেনারসের দিকে চলে যাচ্ছে। এদিকে সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। নিচে হলো সার্ভিস রোড, বোর্ড সাইডে সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। সোজা হলো দুর্গাপুর হয়ে বেনারসের দিকে চলে যাচ্ছে। এইখান থেকে বর্ধমান হলো 44 কিলোমিটার। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য, এইভাবে পাশে থাকার জন্য। আজকেও আমি NH-19 বা দুর্গাপুর এক্সপ্রেসে আপডেট দেখানোর চেষ্টা করলাম, যেখানে 13ই সেপ্টেম্বর 2025 শনিবারের প্রতিবেদন নিয়ে চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোজা হলো বর্ধমান হয়ে দুর্গাপুরের দিকে চলে যাচ্ছে। এদিকে সার্ভিস রোড, বোর্ড সাইডে সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। সোজা হলো বর্ধমান হয়ে দুর্গাপুরের দিকে চলে যাচ্ছে। এইখান থেকে বর্ধমান হলো 44 কিলোমিটার। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, গুড বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে বর্ধমান 44 কিলোমিটার। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সোজা হলো এইদিকে হলো বর্ধমানের দিকে চলে যাচ্ছে। এদিকে ডানকুনি হয়ে এদিকে হলো বর্ধমানের দিকে চলে যাচ্ছে। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে বর্ধমান 44 কিলোমিটার। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ।